নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমার কাছে মাত্র আমি 100টা লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা এই ভিডিওতে 100টা লাইক কমপ্লিট করে দেবে। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে আইএফএ শিল্ডে মোহনবাগান 2-0 গোলে জিতে গেছে এবং ডার্বি হবে, যেটা আমরা সবাই জানি। তো দেখো, আইএফএ শিল্ডটা এইটা খেলে কিন্তু কোনো লাভ নেই আমার কাছে, যেটা ন্যায্য কথা বলতে গেলে। তুমি ইন্টারন্যাশনাল একটা দল, একটা জাতীয় ক্লাব হয়ে, যেটা ইন্টারন্যাশনাল, যেটা সবথেকে বেশি জরুরি, তুমি সেটা না ফোকাস করে আইএফএ শিল্ডে ফোকাস করছো। এইসব তো চলতেই থাকবে। আইএফএ শিল্ড তো হবে, আইএসএল হবে, আই লিগ হবে, কত লিগ হবে ইন্ডিয়াতে। আই লিগে এতটাই কনফিডেন্স যে আই লিগে তোমার আইএফএ শিল্ডে আগের যে বছরে, সেখানে কিন্তু জুনিয়র টিম লাভিয়ে দিচ্ছে মোহনবাগান। তো যেখানে খেলার কথা, যেখানে তাদের আসল দেখানোর কথা, সেখানেই তারা ভয় পেয়ে চলে আসছে এবং তারা শুধু আইএফএ শিল্ড খেলছে, আই লিগ খেলছে, এসবই খেলে বেড়াচ্ছে। তো দেখো, আমার কাছে পার্সোনাল ওপিনিয়ন বলতে গেলে কিছু বলার নেই, এই নিয়ে আর কোনো আলোচনা করবো না। তো যেটা আপডেট সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, বর্তমানে দীপক টাংরিকে নিয়ে যে খবরটা পাওয়া যাচ্ছে, দীপক টাংরি নাকি মোহনবাগান ছেড়ে তিনি মুম্বাইয়ের পথে হাঁটা দেবে। তবে এটা কিন্তু ট্রান্সফার মার্কেট থেকে এই খবরটা ছড়ানো হয়েছে যে দীপক টাংরি সে মুম্বাই সিটিতে যেতে পারে। তবে এটা কিন্তু এখনও 40 থেকে 45% চান্স আছে যে দীপক টাংরি তিনি মোহনবাগান ছেড়ে মুম্বাই সিটিতে যাবে। তবে কনফার্ম কোনো এখন আপডেট সোর্স পাইনি। অবশ্য কনফার্ম কোনো খবর পেলে তোমার সঙ্গে আমি শেয়ার করে দেবো। জাস্ট এটা রিউমার হিসাবে তোমরা ধরে নিতে পারো। পরবর্তীকালে কোনো রকম খবর এলে আমি সবার প্রথমে তোমার সঙ্গে শেয়ার করে দেবো। পরবর্তী আপডেটটা তোমাদের দেবো মোহনবাগানের নতুন বিদেশিকে নিয়ে। তো মোহনবাগানের নতুন বিদেশিকে নিয়ে আমি তোমাদের যে আপডেটটা দিয়েছিলাম যে কাজাকিস্তান থেকেও কিন্তু টার্গেট করছে মোহনবাগান। কাজাকিস্তান থেকে কিন্তু মোহনবাগান প্লেয়ার তুলতে পারে, যেটা কিন্তু মিডফিল্ডার পজিশনের প্লেয়ার, অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্টের যে রিপ্লেসমেন্ট, সেইটা আনতে পারে মোহনবাগান, এমনটাই সূত্র মারফতে জানা যাচ্ছে। তবে তোমাদের কি মনে হয় যে গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট হিসাবে গ্রেগ স্টুয়ার্টের মতনই কি কোনো প্লেয়ার আনা উচিত, নাকি ডিফেন্সিভ মিডফিল্ডার মাইন্ডের প্লেয়ার আনা উচিত? তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মতামতটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো আমার তো মনে হয় যে মোহনবাগান তারা কিন্তু আনলে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ারই আনবে, কারণ উইন্টারে তারা কিন্তু নতুন প্লেয়ার সাইন করতে যাচ্ছে এবং কিছু বিদেশিকে তারা ছেড়ে দিতে পারে। তবে সেটা কোন বিদেশি হবে এটা কিন্তু এখনও জানা যায়নি। তবে হ্যাঁ, মোহনবাগান যে কটা বিদেশি এখন খেলছে তার মধ্যে একটা বিদেশি কিন্তু মোহনবাগান ছেড়ে দেবে, এমনটা খবর পাওয়া যাচ্ছে। তবে সেটা কোন বিদেশি হবে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। এখনও পর্যন্ত কনফার্ম আপডেট আসেনি, যার কারণে কিন্তু আমি তোমার সঙ্গে শেয়ার করতে পারছি না। তবে তোমাদের কাকে ছাড়বে বলে মনে হয় তোমরা কিন্তু অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। দেখো, বহু বছর ধরে মোহনবাগান তাদের ঐতিহ্যটা বজায় রেখেছে এবং তাদের এখনও জরুরি কাজ হচ্ছে তাদের ঐতিহ্যটাকে বজায় রাখা এবং যতটা পারে ইন্টারন্যাশনালে ফোকাস করা। এটাই আমরা চাইবো যে এএফসিতে তারা ফোকাস করুক, কারণ এএফসিতেই তারা নিজেদের পারফর্মটা দেখাতে পারবে, যেমন গোয়া দেখাচ্ছে। তো এটাই আশা করা যায় মোহনবাগান টিমের পক্ষে, মোহনবাগান টিমের সাথে। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা ভালো লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেল প্রথমবার হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখো। ধন্যবাদ।